আবারও আমেরিকার কঠিন বার্তা। উদ্দেশ্য কি? আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করেই কঠিন বার্তা। এবং এবার কি বিএনপি কিছু সুবিধা পাবে? এর আগে যখনই যুক্তরাষ্ট্র কোনো কঠিন বার্তা দিত আওয়ামী লীগকে, তখনই বিএনপি কিছু সুবিধা পেত। যেমন যখন ভিসা নীতি ঘোষণা করলো, অথবা মানবাধিকার রিপোর্ট পাবলিশ করত, বা নতুন কোনো সমালোচন, যেমন গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না দেওয়া, বা যখনই কোনো কঠিন বার্তা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করত, তখনই সরকার বিএনপির প্রতি কিছুটা নমনীয় হতো, কিছু সভা সমাবেশ করার সুযোগ দিত, গ্রেপ্তার একটু কম করত। এমনকি জামাতও কিছু সুযোগ পেয়েছে। জামাতও একটা পর্যায়ে আমরা দেখেছি যে সমাবেশ করার অনুমতি পেয়েছিল, দুইটা সমাবেশ করেছে, যেটা অকল্পনীয় ছিল এই সরকারের দমন পীড়নের আমলে। আমরা বিশ্লেষণটা করেছি 24 এপ্রিল 24। তো এবার কিছু হবে কিনা? দর্শক, খবর গণমাধ্যমের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা। তা আমরা তো দেখি যুক্তরাষ্ট্র চুপসে গেছে, যুক্তরাষ্ট্র তেমন কিছু বলছে না। এমনকি ভিসা নীতি ঘোষণা করেও ভিসা নীতি কার্যত এক্সিকিউট করেনি। যাদের বিরুদ্ধে ভিসা নীতি দেওয়ার কথা, তারা বহাল তবিয়াতে আমেরিকা যাচ্ছে আসছে, অতএব ভিসা নীতি কিচ্ছু না। ম্যাগনাটিসকে স্যাংশনও দিচ্ছে না। দুর্নীতি, অর্থ পাচার, নানান অভিযোগ, বিশ্বাসযোগ্য প্রমাণ কিছু করছে না। মাননীয় প্রধানমন্ত্রী ছেলেকে নিয়ে অনেক গুজব ছিল যে তিনি আমেরিকা নাই, সম্পদ বাজেয়াপ্ত করেছে, সব ভুয়া। তিনি বহাল তবিয়াতে আমেরিকা আছেন, সম্পদ সব ঠিক আছে। এর মানে কিচ্ছু না, আমেরিকা কিছু করেনি। ভারত যেটা যেভাবে চেয়েছে সেভাবেই হচ্ছে, সেভাবে আমেরিকা অ্যাক্ট করেছে। তাহলে বাংলাদেশের মানবাধিকার নিয়ে পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের করা সমালোচনা, এই সমালোচনা মানে একটা বার্তা, কঠিন বার্তা। তো এই বার্তার উদ্দেশ্যটা কি, এটা একটু বিশ্লেষণ করা জরুরি। দর্শক, স্বাধীন আন্দোলনে বাধা দেওয়া, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা, রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর অযৌক্তিক বাধাসহ বাংলাদেশ সরকারের কাছে মারাত্মক দুর্নীতি আছে, মারাত্মক দুর্নীতি। এর মানে এই সরকারের সব অর্জনকে তো এই রিপোর্টে একেবারে ডিনাই করে দেওয়া হলো। এই যে নাগরিকদের সভা সমাবেশে বাধা দেয়া, এর মানে কোনো গণতন্ত্র নেই। সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা, এর মানে ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ ছিল না। এর মানে ভোট, গণতন্ত্র কিচ্ছু নাই, সব উড়িয়ে দেওয়া হয়েছে। মানবাধিকার নাই, কথা বলার স্বাধীনতা নেই, দুর্নীতি আছে, কি আর বাকি থাকে? এত কঠিন, এটা কিন্তু মারাত্মক কঠিন বার্তা। এর চাইতে কঠিন বার্তা কি হতে পারে? কিন্তু আওয়ামী লীগের উদ্দেশ্য কি, মানে আমেরিকার উদ্দেশ্য কি? আমেরিকা কি এগুলো বলে মধ্যবর্তী ইলেকশন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার বিষয়ে চাপ প্রয়োগ করবে? পৃথিবীর বিভিন্ন দেশে যেটা করেছে না, এই চুপসে থাকা বেলুনের মতোই থাকবে। এটা আলোচনার মূল বিষয়। এছাড়া দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ। সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নিষ্ঠুর নির্যাতন, অমানবিক অবমাননাকর আচরণ ও শাস্তি দেওয়া হয়। এর মানে বিচার ব্যবস্থাও ভালো নেই। এমন কোনো অপরাধ নেই যে বাংলাদেশে না ঘটে। আমেরিকার এই মানবাধিকার রিপোর্টে তো সেটাই বলা হচ্ছে। এই যে বিএনপি নেতাকর্মীদের সাজা, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। ডক্টর ইউনূসকে যে বিচারিক হয়রানি, সেদিকেও ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, জীবনের প্রতি হুমকি, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী আটক। অথচ যেই বিচার বিভাগের প্রতি আমেরিকার এত ক্ষোভ, নোংরা শব্দে সমালোচনা করছে, সেই বিচার বিভাগের প্রধানকেই তো আমেরিকা হাইস্ট রেসপেক্ট দিয়ে তাদের দেশে নিয়ে গিয়েছে, ভিসা দিয়েছে, কত সুন্দর কোলাবরেশন কাজ করছে। জাতীয় নিরাপত্তায় হুমকি, এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলের নেতাকর্মীদেরও বিচারের মুখোমুখি করা হয়েছে। এর মানে বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা, অমুক্ত, এগুলো সব হয়রানিমূলক মামলা, এটাই বলার চেষ্টা করা হচ্ছে। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে এসব পরিস্থিতি তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই বছরে বাংলাদেশের যেসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সময় মানে এই রিপোর্ট তারা সম্প্রতি পাবলিশ করেছে, আমরা একটু পরে বিশ্লেষণ করছি 24 এপ্রিল। এতে বলা হয়েছে ওই বছর মানে 23 সালে সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে বিদেশে যেতে দেওয়া হয়নি। পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশ হাসপাতালে। এর মানে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কেস টু কেস, সুনির্দিষ্ট প্রমাণসহ, এটা ঢালা অভিযোগ নয়, একেবারে খাস অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ। অভিযোগের বিভিন্ন ধরন আছে, সুনির্দিষ্ট অভিযোগ। এই সুনির্দিষ্ট অভিযোগ যখন উত্থাপন করে, তখন একটা নৈতিক দায়বদ্ধতা থেকে যায় এই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।
তাই যুক্তরাষ্ট্র কি এবার উদ্দেশ্য কি কোনো ব্যবস্থা নেবে? শেষ পর্যন্ত দেখুন, কনক্লুশন আমি এটা একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করব যে আসলে যুক্তরাষ্ট্রের এত কড়া সমালোচনার উদ্দেশ্য কী। খালেদা জিয়া সম্পর্কে এতে আরও বলা হয় 2018 সালে 2008 সালে দুর্নীতি অর্থ আত্মসাতের মামলায় তাকে 10 বছরের জেল দেওয়া হয়। 2019 সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। 2020 সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দী করা হয়। রাজনৈতিক বন্দী আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক ও দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে। এ থেকে বোঝা যায় তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এবং রাজনৈতিক এর মানে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা ভিত্তিহীন, যুক্তরাষ্ট্র এটা স্বীকার করছে। রাজনৈতিক ছক সাজানো হয়েছে। পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছে। একেবারেই চিরসত্য কথাগুলো তুলে ধরছে। এখানে রিফ্লেক্টেড হয়েছে মানবাধিকার রিপোর্টে। সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়তে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়া সদস্যসহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সরকার এ অধিকার ঘন ঘন হস্তক্ষেপ করেছে। মানে এই সরকার এদেশের সংবিধানও মানছে না, আওয়ামী লীগ প্রণীত সংবিধানে আওয়ামী লীগ মানছে না। এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা উল্লেখযোগ্য পরিমাণ সীমাবদ্ধতা আছে। সরকার হয়রানি অথবা প্রতিশোধ নেওয়ার ভয়ে সরকারের সমালোচনার ক্ষেত্রে মিডিয়া সদস্যরা, ব্লগাররা নিজেরাই সেন্সর করেছে। মানে সেলফ সেন্সরশিপ, ভয়ানক দমনপীড়ন চালাতে চালাতে এক পর্যায়ে সেলফ সেন্সরশিপ চলে আসে, সেটাও করছে। এতে তুলে ধরা হয়েছে সরকারি ব্যয়, দুর্নীতি, অনিয়মের চিত্র, বিচারের ক্ষেত্রে হয়রানি, খেয়াল খুশি মতো গ্রেপ্তার সহ নানান রকম নিষ্পেষণের কথা। কারণ আমার প্রশ্ন এখানে, এমন কোন নির্যাতন বাকি আছে, এমন কোন অপরাধ, এমন কোন মানবাধিকার লঙ্ঘন বাকি আছে যে এই সরকার না করেছে? সব কিছু, সমস্ত মানবাধিকার লঙ্ঘন একেবারে ভয়াবহভাবে, গুরুতরভাবে। বাংলাদেশের মতো একটা দেশের ক্ষেত্রে এটা গুরুতর। একটা গণতান্ত্রিক দেশে এত পরিমাণ মানবাধিকার লঙ্ঘন, যেটা যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে উঠে এসেছে, তাহলে যুক্তরাষ্ট্র কিছু বলছে না কেন? মানবাধিকারের প্রতি তাদের তো দায়বদ্ধতা আছে, কমিটমেন্ট আছে, এই অনুযায়ী তারা ব্যবস্থা নেয়, তাদের দেশে আইন রয়েছে, কিন্তু কিছু বলছে না। আসলে বাস্তবতা হচ্ছে এত কড়া কথা অনুযায়ী করা কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিচ্ছে না, নিবে না। তাহলে এত কড়া কথা, কড়া সমালোচনা কেন করলো? এর কারণ হচ্ছে এটা 2023 সালে ঘটনা। 23 সালে তো যুক্তরাষ্ট্র করা ছিল, অর্থাৎ 23 সালে যেভাবে লিপিবদ্ধ করেছে সেটা তো বলতে হবে। 2024 সালের রিপোর্টে ঘটনার উপর ভিত্তি করে 7 জানুয়ারির পর যুক্তরাষ্ট্রের যে মানহাজ চেঞ্জ ভারতের কথায়, সেই মানহাজের উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হলে এত কড়া সমালোচনা থাকতো না, তখন ভাষা চেঞ্জ হয়ে যেত। এছাড়া এই কড়া কথা বলে কিছু বাণিজ্যিক স্বার্থ, কিছু ব্যবসা বাণিজ্য এগুলো অর্জন করতে চাচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা বা এরকম উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের এখন এতে আছে বলে আমার মনে হয় না, এবং এর ফলে বিএনপি আলাদা কোনো সুবিধা পাবে বলেও মনে হচ্ছে না। খালেদা জিয়াও আলাদা কোনো সুবিধা পাবে না, খালেদা জিয়ার পক্ষে যতই কঠিন তৎপরতা থাক। কারণ যুক্তরাষ্ট্রকে এখন ভারত নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ইস্যুতে, যুক্তরাষ্ট্র চুপসে গিয়েছে। ইটস ট্রু।